হাওড়া থেকে রেলপথে সাকল্যে ২৫ কিলোমিটার। হুগলির বৈদ্যবাটি। শরীর আর মনকে দুদণ্ড জিরেন দিতে কাছে পিঠেই রয়েছে নিমাই তীর্থ ঘাট। সুপ্রাচীন, সুপ্রসিদ্ধ, ঢেউে ঢেউে কত স্মৃতির ইতিকথা। এই হল ছোট রথ বাড়ি, ৪ পুরুষের ভিটে। বাসিন্দারা আদতে চাটুজ্জে, অধিকারী পাওয়া খেতাব। আগে পদবীতে লেখা হতো অধিকারী চট্টোপাধ্যায়। বাড়ির ইষ্ট দেবতা গোপাল ঠাকুর। এই বাড়ি থেকে বৈদ্যবাটির পেতলের রথ বেরোতো এককালে। অনেকে আজও বাড়িটা দেখিয়ে বলেন ছোট রথ বাড়ি। অধিকারী পরিবারের কানাইলাল ছিলেন এলাকার মানি মানুষ। গৃহলক্ষ্মী প্রভাবতী দেবীকে নিয়ে সুখের সংসার। ১৯৩৪ সালের ৭ই জানুয়ারি। ছেলে হয়েছে গো ছেলে, কেমন হাসছে দেখো। জগবন্ধু বড়, এটি মেজ। নাম দেওয়া হলো গোলকনাথ। পরে একটি কন্যা সন্তান হয়, কিশোরী। ৩০-এর দশকের শেষের কথা। কানাইবাবুর বাল্যবিধবা বোন সুবালা দেবীর আগ্রহে ছোট রথ বাড়ির ঠাকুর দালানে বসত পদাবলী কীর্তনের আসর। মুহুর্মুহু হরিবোল, সে কি মাতন! আমন্ত্রিত ভক্তদের দু চোখে জলের ধারা। ছোট্ট গোলক বড় বড় চোখ করে দেখে, শোনে। ওর শিশু মনে সেসব সুর জড়ো হতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে গোলু, মানে গোলকনাথ। এখন সে মিহি চিকন গলায় গান গায়। বরাবরই লেখাপড়ায় ভালো। বৈদ্যবাটি কে.সি. দে প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হল বছর 11-র গোলকনাথ। সাফল্যের ধারা অব্যাহত। ১৯৫৩ বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে স্কুল ফাইনাল। ১৯৫৬ বালি ইনস্টিটিউট অফ কমার্স কলেজ থেকে কম্পটোমিটারে ফার্স্ট ক্লাস। বর্দা জগবন্ধু বেহালা বাজায়, গোলকনাথের গলায় গান। দিনগুলো বেশ কাটছিল। হঠাৎ ফ্যারেঞ্জাইটিস, স্বর বদল। দমে যাননি গোলকনাথ, হাতে তুলে নিলেন এসরাজ। এবার স্বর থেকে সুরে। যুবক গোলকনাথের আদর্শ প্রবাদ প্রতিম সঙ্গীত সাধক ভীষ্মদেব চট্টোপাধ্যায়। উচ্চাঙ্গ সঙ্গীত চর্চায় মন দিলেন গোলকনাথ। ১৯৫৯ চারুচন্দ্র দে মেমোরিয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা। ১৯৬২ রয়্যাল কলেজ থেকে সিভিল ড্রাফটসম্যানশিপে ফার্স্ট ক্লাস। ১৯৬৬ ২০ এপ্রিল ব্রেথওয়েট কোম্পানিতে চাকরি শুরু। গোলকনাথ সমাজসেবা করতে ভালোবাসতেন। ১৯৫৮ থেকে ১৯৮১ বৈদ্যবাটির বিভিন্ন সংস্থার বিভিন্ন পদে ছিলেন। বৈদ্যবাটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, শুভতলা প্রতিরোধ বাহিনী, শুভতলা সাধারণ পাঠাগার, কর্মী সংঘ, ভাগীরথী নাট্য সমিতি বৈদ্যবাটি ও শেওড়াফুলি নেতাজি জন্মজয়ন্তী কমিটি, কর্ম পরিষদ, এরা সংঘ, বৈদ্যপাড়া প্রতিরোধ বাহিনী, বাদামতলা দুর্গোৎসব কমিটি। সংস্কৃতি মনস্ক অত্যন্ত সুভদ্র এই মানুষটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা নিয়মিত প্রকাশ পেয়েছে ৫০-এর দশক থেকেই।
ধীরে ধীরে এসরাজ আর শরদে দক্ষ হয়ে উঠেছেন গোলকনাথ। পাশাপাশি রয়েছে নাটকে অভিনয় আর নাট্য পরিচালনা, ছবি আঁকাতেও সুনিপুণ। পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে সুরশ্রী ও ছন্দশ্রী সহ বিভিন্ন অর্কেস্ট্রাতে নিয়মিত বাজাতেন। চাকরি, টিউশনি, সমাজসেবা, রেওয়াজ, গান শোনা, ছবি আঁকা, আরও কত কি। ভোর থেকে রাত পর্যন্ত টানা ব্যস্ততা। এত প্রাণ শক্তি আসে কোত্থেকে? ওই যে বাড়ি থেকে বেরোবার সময় ছোটরথ বাড়ির ইষ্ট দেবতা গোপাল ঠাকুরকে নিত্য প্রণাম করা। দিল খোলা মানুষ, খেতে ও খাওয়াতে খুব ভালোবাসেন। মিষ্টান্ন প্রিয়, নানা পদের বাঙালি খাবারে বেশ আসক্তি। কখনো কখনো শার্ট প্যান্ট পরলেও সারা জীবন সাদা ধুতি পাঞ্জাবি পরতেন। ভালো সুগন্ধির ওপর দুর্বলতা ছিল। বাউরিয়া থেকে 5 কিলোমিটার রঘুদেবপুর। যে কোনো সাইকেল রিক্সাওয়ালাকে বললেই হলো পুলিনবাবুর বাড়ি। শটান নিয়ে তুলবেন শর্মা বাড়িতে। সমাজসেবী বেহালাবাদক পুলিন বিহারী শর্মা এলাকায় এতটাই জনপ্রিয়। সাবিত্রী দেবী সহধর্মিণী, কন্যা শেফালি, শান্তশিষ্ট, গানের গলাটিও বেশ মিষ্টি। পাত্রপক্ষদের শোনালেন রবীন্দ্রসঙ্গীত হে ক্ষণিকের অতিথি। তারপর 1968 7ই মার্চ বেজে উঠল সানাই। 7 পাকে বাঁধা পড়লেন গোলকনাথ, শেফালি। ঝরা নয়, ভরা হয়ে, ক্ষণিকের নয়, চিরকালের তরে ঘরে এলেন রঘুদেবপুর থেকে বৈদ্যবাটি। গোলকবাবুর হাতে এসরাজ, শেফালি দেবীর কণ্ঠে গান, যুগল মিলন। কখনো আবার দুজনে এক মনে শুনতেন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কানন দেবী, ফিরোজা বেগম, সত্য চৌধুরী, বেচু দত্ত, শচীন গুপ্ত। একান্ত আপন মুহূর্তে গোলকনাথ বাবুর স্বরদে বেজে উঠত জয় জয়ন্তী, কেদার, টড়ি, পিলু, কাফি, পুরবী। দুজনে দুজনকে চোখে হারাতেন। চোখের আড়াল হলে চিঠি দুজনেই লিখতেন। 1968 9 ডিসেম্বর সোমু এলো পৃথিবীতে। সৌমেন অধিকারী, ছোট রথবাড়ির পঞ্চম পুরুষ। সময় এগিয়ে চলে তার আপন গতিতে। সময় বের করে তিনজনে বেরিয়ে পড়তেন। ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান সেসব। কত মনীষীদের বাড়ি। সমু অবাক চোখে দেখে। গোলকবাবু স্বল্পবাক, নিয়মনিষ্ঠ। পেপার কাটিং জমাতেন, দুষ্প্রাপ্য মুদ্রা সংগ্রহ করতেন। তার বইয়ের র্যাকে ভর্তি থাকত মনীষীদের জীবনী গ্রন্থ। জমানোর ভারী নেশা ছিল, এবং নানা ধরনের ঝর্ণা কলম আর বিদেশি পেন্সিল। তার হাতের লেখা আর লেখার হাত দারুণ। 2 জীবন দেবতা, ভীষ্মদেব চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ। একা একাই এসরাজে বাজাতেন তোমারও অসীমে প্রাণমন লয়ে, যখন তুমি বাঁধছিলে তার, এই মণিহার আমায় নাহি সাজে। আবার কখনো বা শুধুই খরবায়ু বয় বেগে। বৃষ্টি ঝরা কোনো সাজে ভীষ্মদেবের যদি মনে পড়ে সেদিনের কথা। গোলকনাথের 2টি চোখ জলে চিকচিক করে উঠত। মুখের কথা ছিল, পরের দুঃখে কাঁদা তাহাই কেবল কাঁদা নয়, মহৎ দেখে কাঁদতে শেখা, তবেই কাঁদা ধন্য হয়।
প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের প্রিয় এসরাজ বাদক ছিলেন তিনি। মায়া সেন, চিত্রলেখা চৌধুরী, সাগর সেন, সুশীল মল্লিক, সমর গুপ্ত, কবি মজুমদার, বিথিন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বাজিয়েছেন উৎপলা গোস্বামী ও চণ্ডীদাস মালের সঙ্গে। সুচিত্রা মিত্রের পরিচালনায় রবীন্দ্রনাথের শেষ রক্ষা নাটকে তাঁর আবহ সঙ্গীত দেশের সুররসিকদের অনেক প্রশংসা পেয়েছে। সুর সংযোজনার কথাই যখন উঠল, তখন 1961 থেকে 1988 পর্যন্ত গোলকনাথ অধিকারীর সঙ্গীত পরিচালিত কয়েকটি মঞ্চসফল নাটক ও নৃত্যনাট্যের কথা বলা যাক। কেরানির জীবন, অন্তরীণ, 2 বিঘা জমি, চন্দ্রগুপ্ত, বন্দর, প্রতিদান, খরনদীর স্রোতে, ঝর্ণা, সত্য মারা গেছে, দ্বিবর্ণ, বিসর্জন, টিপু সুলতান, বিনয় বাদল দীনেশ, হবু রাজার দেশে, শেষ থেকে শুরু, স্নেহের জয়, ইতিবৃত্ত, শেষের পরে, দধিচির মন, রক্তে রোয়া ধান, নাম নেই, ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, মহিষাসুর মর্দিনী। গানের ভিতর দিয়ে আমি তবু মালঞ্চের হব মালাকার, আর নৃত্যনাট্য বাসব দত্তা ও অভিসার। গোলকনাথ বাবু শান্তিপ্রিয়, আদর্শবাদী, সময় সচেতন, পরিশ্রমী, সৎ, নিষ্ঠাবান, ঈশ্বর বিশ্বাসী, ব্যক্তিত্বপূর্ণ, কৌতুকপ্রিয় একজন এক কথার মানুষ ছিলেন। মুক্ত কণ্ঠে সকলের প্রশংসা করতেন আর প্রাণ ভরে ভালোবাসতেন শিশুদের। অভিনয় করেছেন 60-এর দশকে শাহজাহান, আদর্শ হিন্দু হোটেল, বিসর্জন, মরা স্রোত, ফিঙ্গারপ্রিন্ট, কালপুরী, যোজক, লীলা বসান, বিনি পয়সার ভোজ, একই হল, সর্পিল ও ছুটি নাটকে। গোলকবাবুর নাট্য নির্দেশনায় অভিনীত হয়েছে যতগৃহ, কর্মখালি, বিসর্জন, হবু রাজার স্বর্গগমন, ফ্লু, হবু রাজার দেশে, অভিসার। নিয়মিত ডায়েরি লিখতেন, বলতেন নিজের লেখা পুরনো ডায়েরি পড়া হল আত্মদর্শন। অক্লান্ত পরিশ্রম করতেন, সময় নষ্ট করাকে অন্যায় মনে করতেন। লড়াই করে কিছু পাওয়াতেই ছিল তাঁর আনন্দ। জীবনকে পরিপূর্ণ ব্যবহারে বিশ্বাসী ছিলেন। বলতেন, সময় নেই বলো না, তোমার সামনে দিনটি আছে, সময় খুঁজে নাও, কাজে যত্নবান হও, কাজও তোমায় ভালোবাসবে। 60-এর দশকে নিয়মিত ছবি আঁকতেন। তার সবচেয়ে প্রিয় ছিল ইঙ্ক স্কেচ। বাস্তববাদী মনে অভিমান ছিল বইকি, বুঝতে দিতেন না। ভেঙে যাওয়া মনগুলিতে সাহস জোগাতেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিতেন, শক্তি আহরণ করতেন। ওই যে বলেছিলাম না, শিশুরা তাঁকে খুব ভালোবাসত, আর তিনি ছিলেন শিশু অন্তঃপ্রাণ। শুনেছি ঈশ্বর তাঁর প্রিয় সন্তানকে বেশি দিন কাজ ছাড়া করেন না, নিজের কাছে ঠিক ফিরিয়ে নেন। ব্রেন টিউমার, চিরবিদায়। 1993-এর 13 এপ্রিল, 60-এ পৌঁছবার আগেই। বহুমুখী প্রতিভা সম্পন্ন আত্মাভিমানী সঙ্গীত সাধক গোলকনাথ অধিকারী। স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন,
স্বপ্ন দেখান।